আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের রাজপথে নামছে কলকাতা। হাতে মশাল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা ক্রসিং মিলিয়ে মোট 42 কিলোমিটার পথ অতিক্রম করবে এই মশাল মিছিল। বিকেল 4টে হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু হবে মিছিলের। জনতার হাতে হাতে ঘুরবে মশাল। মিছিলে যোগদানের শর্ত, দলের ঝান্ডা নিয়ে আসা যাবে না। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার জন্য একসাথে এক পথে। আরজিকরের ঘটনার প্রতিবাদে রাত দখলের আন্দোলনের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির গবেষক ছাত্রী রিমঝিম সিনহা। তিনি শুক্রবারের মশাল মিছিলের অন্যতম আয়োজক। তিনি জানান, রাত দখলের কর্মসূচির দিনেই ঘোষণা করা হয়েছিল আরজিকরের ঘটনায় দোষীদের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবারের মিছিল চলমান আন্দোলনের আরও একটি ধাপ। সূত্রের খবর, মশাল মিছিলে যোগ দিতে চলেছেন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরীয় স্বাস্থ্যকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক, চিত্রশিল্পী, চলচ্চিত্র ও নাট্যকর্মীর সহ বিভিন্ন পেশার মানুষ। মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ দিয়ে যাবে। উদ্যোক্তারা আরজিকর হাসপাতালে মশাল নিয়ে যেতে চেয়েছিলেন, তবে সেখানে এখন মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আছে। তাই রাতের শ্যামবাজারে এসে শেষ হবে মিছিল, এমনটাই জানিয়েছেন রিমঝিম সিনহা। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।